আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শাওয়াল মাসের এই জুমার দিনে পবিত্র সময়ে আল্লাহ তাআলার প্রিয় জায়গা, প্রিয় ঠিকানা, মুত্তাকিদের পছন্দের ঠিকানা, ভালোবাসার জায়গা মসজিদে আসার সুযোগ করে দিয়েছে। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে নেই, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম বিশ্বনবী, বিশ্ব মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে আল্লাহর ঘরের মর্যাদা রক্ষার বিষয়ে যথেষ্ট নসিহা প্রদান করেছেন, নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা যিনি দিয়েছেন, আমরা সেই রাসূলের প্রতি দুরূদ পড়ি, সবাই মিলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ তাআলার এই ঘর সবচেয়ে প্রিয় ঘর, আল্লাহর কাছে পছন্দনীয় ঘর এবং বেহেশতের বাগান। রাসূল হাদিসে বলেছেন, তোমরা যখন বেহেশতের বাগানে যাইবে তখন তোমরা সেখান থেকে ফল ভক্ষণ করিও। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় আবার বেহেশতের বাগান কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মসজিদগুলি হলো দুনিয়াতে বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। আর সেই মসজিদে তুমি যদি তাসবিহ পড়ো, আল্লাহর জিকির করো, আল্লাহকে স্মরণ করো, আল্লাহর আয়াত পড়ো, ইত্যাদি ইবাদতগুলি করো, সেগুলি হলো বেহেশতের ফল ভক্ষণ করার স্বামী। মসজিদে গিয়ে তুমি বেহেশতের ফল ভক্ষণ করিও। সুবহানাল্লাহ। সেই জন্য আমরা আল্লাহর ঘরে এসেছি। আল্লাহর ঘরের সাথে আমাদের একটা গভীর সম্পর্ক তৈরি হওয়া। আদাবুল মসজিদ বলেছিলাম আমরা, যে মসজিদের সাথে সংশ্লিষ্ট অনেকগুলো আদাব আছে, শিষ্টাচারিতা আছে, ভদ্রতা আছে, নম্রতা আছে, সৌজন্যতা আছে। সেইগুলো থেকে গত জুমায় আমরা আলোচনা করেছিলাম যে মৌলিক অনেকগুলো আদাব আছে। বিশেষ করে মসজিদকে মহব্বত করা, মসজিদকে ভালোবাসা, এটা একটা আদব। মসজিদে প্রবেশের সময় দোয়া পরে ঢুকতে হয়, মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া পরে বের হতে হয়, মসজিদে ঢুকেই 2 রাকাত নামাজ পড়তে হয়। মনে আছে না? সব ভুলে গেছে? আচ্ছা, একটু আবার রিমাইন্ডার করতে হবে, কারণ এগুলি তো আমলের জন্য বলা। এগুলি এমন না যে ওয়াজ নসিহত করে দিলাম, এটা ওয়াজের জন্য না। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের সবগুলি কথাই হোক আমলের জন্য, যাতে করে আমরা আমাদের জিন্দগিটাকে একটু সুন্দর করতে পারি, সাজাতে পারি, আল্লাহর প্রিয় হতে পারি বলি আমিন। এরপরে মসজিদকে পবিত্র পরিচ্ছন্ন রাখা, এটা আমরা বলেছিলাম, এবং মসজিদের সাথে গভীর সম্পর্ক তৈরি করা। আজকে আমরা কিছু আদাব উল্লেখ করতে চাই যেগুলো মসজিদের সাথে জড়িত। যেমন তাআল্লুকুল মসজিদ বিল কলব, অন্তরের মধ্যে মসজিদটা ঝুলে থাকা, অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকা। তো অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে, যেটা বুখারী এবং মুসলিমে হাদিসটি আছে, হাসরের ময়দানে সকল মানুষ যখন প্রচন্ড উত্তাপে পেরেশান থাকবে, প্রচন্ড উত্তাপ কাকে বলে এটা তো আমরা এখন ফিল করছি, তীব্র তাপদাহ চলছে, গরম চলছে, সূর্য আমাদের খুব কাছে না দূরে? কত দূরে বলেন তো? আমরা তো আর মাপি নাই, গণ্যে আসি নাই, কিন্তু বিজ্ঞানীরা একটু গবেষণা করে টোরে তারা একটা ধারণা করেছে যে আমাদের পৃথিবী থেকে সূর্যটার দূরত্ব 9,30,00,000 মাইল। 1 মাইল 2 মাইল, 100 মাইল না 1 লাখ মাইল, 1 কোটি মাইল, 9 কোটি মাইল। তাহলে 9 কোটি মাইল দূরে সেই সূর্যের উত্তাপে আমরা অস্থির হয়ে যাই। আর সূর্যটা যখন মিকদারে মাইল, হাদিস শরীফে আছে, 1টা মাইল দূরে সূর্যটা মাথার উপরে চলে আসে হাসরের মাঠে, কি হবে
কল্পনা করা যায় না। সেই কঠিন অবস্থায় আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়া থাকবে। তখন একটি মাত্র ছায়া, সেটা হলো আল্লাহর আরশে আজিমের ছায়া থাকবে। সে আরশে আজিমের ছায়ায় স্থান পাবে 7 ব্যক্তি। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইযা ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু ওয়া রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل دعته امرأة ذات حسب وجمل فقال إني أخاف الله رواه البخاري ومسلم। হাদিসটি 2 জায়গায় আছে। আল্লাহর নবী বলেছেন সেই কঠিন সময়ে আরশে আজিমের নিচে 7 ব্যক্তি স্থান পাবে। সুবহানাল্লাহ। কয় ব্যক্তি? 7 ব্যক্তি স্থান পাবে। 7 শ্রেণীর লোক স্থান পাবে। তার মধ্যে এক শ্রেণী হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। ওই ব্যক্তিটা যার হৃদয়টা মসজিদের সাথে ঝুলন্ত আছে। সুবহানাল্লাহ। মুআল্লাক শব্দ আল্লাহর নবী বলেছেন ঝুলন্ত আছে, মানে ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। এই ঘরটাতে যখন সে আসে, আসার পর যখন আবার বের হয়ে যায়, আবার কখন আসবে, আবার কখন যাবে, গিয়ে আবার আসবে, এই একটা তার মনের মধ্যে একটা হৃদয়ে একটা জোড়া আছে, সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। সেই সম্পর্কের কারণেই আল্লাহ তাআলা তাকে আরশে আজিমের নিচে স্থান দিবেন। সুবহানাল্লাহ। সেই জন্য হৃদয়টাকে মসজিদের সাথে মিলিয়ে রাখা, মসজিদে আবার আসার জন্য একটু আগ্রহ থাকা, জোহর পরে গেল, আসরের জন্য একটু ওয়েট করা, অপেক্ষা করা, আসর পরে গেল মাগরিবের জন্য, এইভাবে প্রতিটা সময়ে মসজিদের সাথে একটা সম্পর্ক যার গড়ে উঠবে, গড়ে উঠানো উচিত। মসজিদকে পছন্দ করা উচিত, মসজিদকে হৃদয়ের সাথে সম্পৃক্ত করে নেওয়া উচিত। এটা একটি মসজিদের জন্য, মসজিদের প্রতি একটা আদব, মসজিদের প্রতি একটি বিরাট শিষ্টাচারিতা আল্লাহ রাসূল বলেছেন। এবং বুখারী মুসলিমে যে হাদিসটি আমি পড়েছিলাম, হযরত আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী বলেছেন মান গাদা ইলাল মসজিদে আও রাহা, যে ব্যক্তি সকালে এবং কিংবা সন্ধ্যায় মসজিদে যাবে, আ'আদাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলান, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে বিশেষ আপ্যায়নের ব্যবস্থা করে রাখবেন। আল্লাহ তাআলা তার জন্য স্পেশাল আপ্যায়ন, আল্লাহর পক্ষ থেকে সে আপ্যায়ন হবে। যে ব্যক্তি সকালে কিংবা সন্ধ্যায় যায়, অথবা সকালে এবং সন্ধ্যায় যায়, সারাদিন যায় না, চলবো? রাসূল তো শুধু সকাল আর সন্ধ্যার কথা বলছে, তার মানে কি? কেন বলে যে সকাল সন্ধ্যা হরতাল, সকাল সন্ধ্যা হরতাল, অর্থ কি? সকালে একটু সাইনবোর্ডে একটা মিছিল দিয়ে দিল, আর সন্ধ্যায় গিয়ে একটা জনসভা করে দিল। না না, সকাল সন্ধ্যা হরতালও হলো গোটা দিনের অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহ রাসূল এখানে সকাল এবং সন্ধ্যার কথা বিশেষভাবে উল্লেখ করেছে। যেই মানুষটা সকালে যায়, সন্ধ্যায় যায়, মাঝখানেরটাই তাকে অটোমেটিক্যালি সে যাওয়ার জন্য আগ্রহী হয়ে যাবে, কারণ ওই 2 টাইম তো দামি টাইম। সাব্বিহু বুকরাতাও ওয়া আসিলা, আল্লাহ বলছেন তুমি সকালে এবং সন্ধ্যা আল্লাহর তাসবিহ পড়ো। তো সকালে সন্ধ্যায় পড়লে বাকিটা এর মধ্যে ইনক্লুড হয়ে যাবে। এই জন্য দেখবেন যে সারাদিনই যেন নামাজগুলি একটা এলোমেলো হয়ে যাচ্ছে, জামাত ছুটে যাচ্ছে, এরকম একটা অবস্থা হয় না? হয় না? হওয়ার কথা আর কি। এই জন্য আল্লাহ তাআলা বিশেষ গুরুত্ব দিয়েছেন সকাল এবং সন্ধ্যা। রাসূলও এই বুখারী মুসলিমের হাদিসে সকাল সন্ধ্যায় মসজিদে যাওয়ার কথা বলেছে। তার মানে হলো সকালে যদি যায়, সন্ধ্যায় যায়, দুপুরে যায়, দিনে বারবার যায়, কমপক্ষে 5টা বার যদি আল্লাহর ঘরে একটা মানুষ আসে, তাহলে তার হৃদয়ের সাথে একটা সম্পর্ক হবেই হবে, কোনো সন্দেহ নেই। এই জন্য এটা আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দ্বিতীয়ত হলো যে জিহাব ইলাল মসজিদে বিত্তহারা, মসজিদের সাথে আরেকটা আদব হলো মসজিদে যাওয়া, পবিত্র হয়ে যাওয়া। পবিত্র হয়ে মসজিদে যাওয়া, এটার মানে হলো যে মসজিদে যখন কোনো ব্যক্তি যাওয়ার ইরাদা করবে, ইচ্ছা করবে, তখন সে একটু পবিত্র হয়ে নিবে। বলে মসজিদে আইসা তো উজু করা যাবে, যাবে, নিষেধ না। কিন্তু মসজিদের সাথে একটা আদব হলো
যে আপনি যখন বাসা থেকে রওনা দিয়েছেন, অফিস থেকে রওনা দিয়েছেন, দোকান থেকে রওনা দিয়েছেন, যদি সেখানে ব্যবস্থা থাকে তাহলে সেখান থেকেই পবিত্র হয়ে আল্লাহর ঘরে ঢুকবো, পবিত্র হয়েই রওনা দিলাম। এটা হলো মেন্টালিটির ব্যাপার, যে আমি যেহেতু যাচ্ছি পুত পবিত্র হয়ে একেবারে সুন্দর ড্রেস আপ হয়ে, কারণ মনে করেন ড্রেস আপটা সুন্দর পোশাকটা পরে টরে আইসা আবার অজু করলে ভিজে যায়, একটু ময়লা হয়, একটু এলোমেলো হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন। সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। যখন তুমি মসজিদে যাবে তখন তুমি তোমার জিনাত গ্রহণ করিও, তোমার জিনাত গ্রহণ করিও, এটা আল্লাহ তাআলার নির্দেশ। জিনাত মানে হলো সৌন্দর্য। তো সৌন্দর্যের মধ্যে একটু ফ্রেশ হওয়া, যেটাকে আমরা বলি ফ্রেশ হওয়া। তো অজুটা করলে তো একটু ফ্রেশ হয়ে গেলাম। এরপরে যদি পারেন একটু আতর টাতর মেখে নিলেন, আবার একটু এখানে অনেকগুলোই আছে, একটু চিরুনি দিয়ে মাথা চুল দাঁড়িয়ে এগুলো একটু আশ্রয় নেওয়া। যাদের দাঁড়িয়ে আছে আর যাদের নাই তারা তারা তো দাঁড়িয়ে আশ্রাবে না, চুল তো আছে, চুল আশ্রয় নিলেন। এই তারাজ্জুল, এই সবগুলো এর অন্তর্ভুক্ত, জিনাতের অন্তর্ভুক্ত। এই জন্য আল্লাহ বলছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ, তিনি তো আল্লাহর নবীর তাবেঈ, যদিও তাবেঈ কিবারুত তাবেঈ, তাকে রাসূলের নাতি বলতো। এই জন্য বলতো যে তার নাম হাসান বসরি, মানে হাসান, সেই জন্য তাকে এই নামে ডাকা হতো। হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি মসজিদে যখন যেতেন তার সাধ্য অনুযায়ী তিনি সেজে গুজে যেতেন। তখন তাকে জিজ্ঞাসা করা হলো লেমাজা তালবাসু আজওয়াদা সিয়াবিক, হে হাসান বসরি রাহিমাহুল্লাহ, আপনি একেবারে সুন্দর পোশাক পরে একটু পরিপাটি হয়ে মসজিদে যান, কারণ কি? তখন তিনি জবাব দিলেন ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, আমার মালিক তো সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করেন। আতাজাম্মালু লি রাব্বি, আমি পৃথিবীর কারোর জন্য নয়, আমি আমার মালিকের জন্য সেজে গুজে যাই। সুবহানাল্লাহ। আমি আমার মালিকের দরবারে যাব, মালিকের ঘরে যাব, পছন্দের জায়গায় যাব, তার সাথে আমার একটা ডিপলি রিলেশন আছে, গভীর সম্পর্ক আছে। এই জন্য আমি চেষ্টা করি আমার সাধ্য যা আছে। সেই জন্য যদি অজু ইস্তেঞ্জা এগুলো সব সেরে টেরে আসা যায়, এটা মসজিদের একটি আদবের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি মুসলিমে আছে, মান তাতাহহারা ফি বাইতিহি, যে ব্যক্তি তার বাড়িতে বাসায় পবিত্রতা অর্জন করলো, অর্থাৎ অজু করলো, সুম্মা মাদা ইলা বাইতিন মিন বুয়ুতিল্লাহ, এরপর সে আল্লাহর ঘরের দিকে চলে আসলো, লিয়াকদিয়া ফরিদাতাহু মিন ফারাইদিল্লাহ, আল্লাহ যে তার ফরজ করেছেন সালাত, এরকম ফরজ আদায় করার জন্য আসলো। কানাত খুতুওয়াতুহু ইহদাহা তাহুত্তু খাতিয়াতান ওয়াল উখরা তারফাউ দারাজাতান, রাওয়াহু মুসলিম। সে বাসা থেকে রওনা হওয়ার পরে যে খুতুওয়াত, যে পা রাখলো, যে কদম রাখলো, প্রতিটা কদম, এক একটা কদম তার একটা গুনাহ মাফ করে দেয়, আর একটা কদম তার এক একটা মর্যাদা বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহুত্তু খাতিয়া ওয়া তাহফাউ দারাজা, একটা হলো এক কদম লাগলো, কদম ফেললো, একটা গুনাহ মাফ, কদম ফেললো, একটা মর্যাদা বাড়লো। এভাবে যত কদম পড়বে ততই তার গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। বাসা মসজিদের কাছে রাখবেন না দূরে? রাসূলুল্লাহর একজন সাহাবী এসে বলল, হুজুর বাসাটা একটু দূরে নিতে চাই, না কাছে আনতে চাই, জামাতে শামিল হতে সহজ হবে, দূরে ছিল বাসাটা। রাসূলুল্লাহ বললেন, না, তুমি তোমার দূরের বাসা দূরেই থাক, তোমার কি চলতে সমস্যা? কয় না, তাইলে তুমি দূরেই থাকো, তোমার কদম বেশি হবে, যত কদম তত গুনাহ মাফ, তত নেক। বলেন সুবহানাল্লাহ। আমাদের মসজিদ আলহামদুলিল্লাহ অনেকে দূর থেকে 8 নম্বর রুট থেকেও এখানে আসে, না আমরা তো কাছে থাকি, কি করবো, বাসায় যাওয়ার জায়গা। এই জন্য আমরা এটা চেষ্টা করব, আমিও চেষ্টা করি, আপনারাও চেষ্টা করবেন যে রওনা দেওয়ার আগে একটু উজু করে নেওয়া, পুত পবিত্র হয়ে পরিচ্ছন্ন হয়ে আসলেন। আর একান্ত না পারলে তো মসজিদে অ্যারেঞ্জমেন্ট আছেই, সেটা তো করবেন। এটা মসজিদের সাথে একটা আদবের অন্তর্ভুক্ত। এরপরে যেটা খেয়াল করতে হবে সেটা হলো তাজান্নুব তাতায়ুব ও তাজায়ুন তাবাররুজ লিল মারআ। সেজে গুজে মসজিদে আসবো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে মসজিদে আসার সময় সেজে গুজে একবার আতর, গ্রাম, পারফিউম মেখে আসতে নিষেধ করেছে। পুরুষদেরকে উৎসাহিত করেছে আর মহিলাদেরকে নিষেধ করেছে। হাদিসটি মুসলিমে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা শাহাদাত ইহদাকুন্না আল মাসজিদা, নারীরা তোমাদের কেউ যখন মসজিদে আসবে, ফালা তামাসসা তিবান,
সে যেন সুগন্ধি ব্যবহার করে মসজিদে না আসে, সুগন্ধি স্পর্শ না করে। সে যখন মসজিদে আসবে সে সুগন্ধি ব্যবহার করে আসবে না। এখন নারীরা মসজিদে আসবে না আসবে না? এখন তো এটা নিয়ে আবার আরেক দলাদলি শুরু হয়ে গেছে, মারামারি, যে মহিলারা মসজিদে আসবে নাকি বসুন্ধরা সিটি মার্কেটে যাবে। বসুন্ধরা সিটি মার্কেটে যাওয়ার ব্যাপারে কোনো আপত্তি নেই, কিন্তু মসজিদে আসার ক্ষেত্রে ওনাদের এত আপত্তি। আল্লাহ আল্লাহ তুমি রহম করো, বলেন আমিন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত আছে, এটা ইবনে মাজাতে হাদিসটি আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে বসা, দাখালাত ইমরাতুন মিন মাজিনা, মাজিনা গোত্রের এক মহিলা মসজিদে আসলো। তারাফালা ফি জিনাতিন লাহা ফিল মসজিদ। রাসূল মসজিদে বসা, মহিলা ঢুকছে, একবারে তারাফালা ফি জিনা, একবারে রাজকীয় স্টাইলে সেজে গুজে। আজকালকে দেখছেন না, বোরকাও পরে, ঠিকই বোরকাটা দেখলেও মনে হয় যেন একটু চাইতে মন চায়। তার মানে হলো একবারে বোরকাই সেজে গুজে আসছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এভাবে সেজে গুজে সে আসছে। ফাকালা, তখন রাসূল বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইনহাউ নিসাআকুম, তোমরা তোমাদের নারীদেরকে নিষেধ করিও আন লাবসিজ জিনা, খুব সেজে গুজে সুন্দর, বেশি সুন্দর চকচকা পোশাক পরে আসতে, তাবাখতুর ফিল মসজিদ, এবং সুগন্ধি দ্বারা সুরভিত হয়ে মসজিদে আসতে তাদেরকে নিষেধ করিও। ফাইন্না বানি ইসরাঈল লাম ইয়ালআনু হাত্তা লাবাসা নিসাউহুম আয-যিনা ওয়া তাবাখতারু ফিল মাসাজিদ। বনি ইসরাঈলদের ধ্বংস হয়েছে, বনি ইসরাঈলরা অভিশপ্ত হয়েছে, এর অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ ছিল তাদের নারীরা যখন মসজিদে আসতো তারা খুব সাজতো আর খুব সুগন্ধি সুরভিত হয়ে, মানে কেউ এদিক দিয়ে গেলে কেউ না কেউ একটু চাইতে হবে, কেড়ে গেল গরম করে লাগছে একবার, সুগন্ধি দিয়া সেন্ট দিয়া, বিদেশি সেন্ট মাইকা থেকে আসছে। রাসূলুল্লাহ অন্য হাদিসে বলেছেন ফাহিয়া জানিয়া, যদি কোনো মেয়ে মহিলা এরকম সেন্ট করে রাস্তায় বের হয়, ফাহিয়া জানিয়া, সে জিনাকারী হবে। আর মসজিদে আসলেও নিষেধ, অর্থাৎ মসজিদেও সে এভাবে আসতে পারবে না। এটা মসজিদের সাথে আদবের খেলাফ নারীদের জন্য। আর পুরুষদের জন্য হলো যত সাজতে পারে, যত উন্নত ধরনের পারফিউম, উন্নত ধরনের সুগন্ধি আতর, এগুলি ব্যবহার করে আসা যায়, ভালো কাপড়টা পরে আসা যায়, এটা পুরুষদের জন্য আল্লাহ আবশ্যক করেছে, আর রাসূল নারীদের জন্য নিষেধ করেছে। এরপরে যেটা খেয়াল করতে হবে, আদাম ইসবালিল ইজার, ইজারকে ছেড়ে দেওয়া, এটাকে ছেড়ে দেওয়া থেকে বিরত থাকা। ইজার মানে হলো, আরবিতে ইজারকে বাংলায় লুঙ্গি বলে। তো লুঙ্গি অথবা পায়জামা অথবা শরীরের সাথে মিশে থাকে এমন পোশাক, এই সবগুলোকেই টাকনুগিরা আছে পায়ের মধ্যে, এর নিচে ছেড়ে দিয়ে একবারে বেশি লম্বা করে ছেড়ে দেওয়া, যেটা শরীরের সাথে মিশে থাকে এমন কাপড় যেটাকে পরিধান করে মানুষ। উপরেও মানুষ অনেকগুলো কাপড় পরে, সেটা এখানে অন্তর্ভুক্ত করা হয়। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আসবালা ইজারাহু ফি সালাতিহি খুয়ারা, যে ব্যক্তি নামাজের মধ্যে তার ইজারটাকে একবারে ছেড়ে দিল অহংকার বশত, গর্ববশত, ফালাইসা মিনাল্লাহি ফি হিল্লিন ওয়ালা হারাম, এই লোকটা আল্লাহর কাছে হালাল হারামের ব্যাপারে কোনো পরোয়া করে না, এটাই ধরে নেওয়া হবে। এবং এটাই আল্লাহ ধরে নেন যে সে আসলে আল্লাহর পক্ষ থেকে যে হারাম আর হারামের কোনো খবর নাই। নামাজে দাঁড়াইলো, প্যান্ট অথবা পায়জামা এত বড়, বিরাট বড় করে, আমি এটা বড় করে বানাইছেন কেন, এটা কি বড় ভাইয়েরটা ছোট ভাইয়ে পড়ছে কিনা? কয় না হুজুর, এটা আমারটাই। তো আমারটা হইলে আপনার এত বড় কেন? কয় এটা একটু বড়, নামাজের সময় বইটা রাখি। তো নামাজের সময় আপনি বলেন, এটা বানানোর সময় ঠিক করে বানিয়ে নিতে হয়ে যেত। নামাজের সময় তো রাসূল এখানে স্পেশালি বলেছে, কিন্তু সেটা শুধু নামাজের সময় কিন্তু নয়। মান জাররা ইজারাহু, আরেক হাদিসে বুখারীতে, যেই তার পোশাককে লম্বা করে দেবে টাকনুর নিচে, সেটা আসফাল মিনাল কাবাইন, আর কি আসফাল মিনাল কাবাইন, টাকনুগিরের নিচে চলে যাবে, তাহলে এটা জাহান্নামের আগুনে জ্বলবে। নাউযুবিল্লাহ। তাহলে নামাজে যেমন নিষেধ, বাহিরেও নিষেধ। বিশেষ করে নামাজে আসলে এটা যেন কোনোভাবেই
পায়জামা, প্যান্ট, লুঙ্গি এগুলি উপরে না থাক, নিচে না নেমে যায়, এটা আমরা সতর্ক থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এরপরে যেটা খেয়াল করতে হবে, ইস্তাহিব আত-তাবকির ওয়া তাহজির ইলাইহা, মসজিদের দিকে আগে আগে আসা এবং দ্বীপ প্রহরে আসা। দ্বীপ প্রহরে আসার গুরুত্বটা এখানে একটু বেশি দেওয়া হয়েছে। আর হলো একটু তাবকির, মুবাক্কিরান, আগে আগে আসা, পরে আসা না, আগে আসার প্রতিযোগিতা করা, এটা মসজিদের জন্য একটি আদব। ওই যে খানার দরবারের শেষে না আগে, খাওয়ার আগে দরবারের, এটা কথা সমাজে নাই না, আপনারা মনে ডাকাতে নাই নাকি, গ্রামে আছে যে দরবারের হলো শেষে যাইবা, গিয়া মোলাক্ষাস সারমল বড়া শুনলে চলবো, আগে তো কত কিছু হবে, মারামারি ধরাধরি এটা সেটা হবে, ওই সময় নাই, শেষে যাইবা দিয়া সার সংক্ষেপ জেনে যায়। আর খানার হলো আগে যেতে হবে, পরে গেলে দেখা গেল যে হয়তো খানা শর্ট করে গেলে তো বিপদ। এটা কথার কথা, কিন্তু আল্লাহর ঘরে কি পরে না আগে? আল্লাহ রসুল বলেছে, আবু হুরায়রা থেকে হাদিস, বুখারী এবং মুসলিম হাদিসটি আছে, قال لو يعلم الناس ما في النداء والصف الأول ثم لم يجدوا إلا يستهاموا عليه لاستهاموا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর বান্দারা যদি জানতো আজান দেওয়ার মধ্যে কি মর্যাদা, কি সম্মান, আর প্রথম কাতারের মধ্যে দাঁড়ানোর যে সম্মান, প্রতিযোগিতার অ্যারেঞ্জমেন্ট হতো, লটারি দেওয়া হতো, যে লটারির মাধ্যমে সিলেক্ট করা হবে কে সামনে বসবে, তাহলে লাস্তাহামু, রাসূল বলেন তাহলে সেই বান্দারা লটারি দিয়ে হলেও, প্রতিযোগিতা করে হলেও সামনের কাতারে এসে বসার চেষ্টা করত। সুবহানাল্লাহ। আর ওয়ালাউ ইয়ালামুনা মা ফিল আতামা ওয়াস সুবহি লাআতাউহুমা ওয়ালাউ হাবওয়ান, আর যদি তারা যদি জানতো যে আতামার মধ্যে কি মর্যাদা রয়েছে আর সুবহের মধ্যে কি মর্যাদা রয়েছে। আতামা হলো এটাকে রাত্রের প্রথম 3 ভাগের 1 ভাগ, প্রথম ভাগ, অর্থাৎ ইশার সালাত, সহজভাবে হলো সালাতুল ইশা। আর সুবহুর মানে হলো সালাতুল সুবহ, সালাতুল ফজর। এই দুইটা ওয়াক্তের মধ্যে যে কি মর্যাদা আছে, বান্দারা যদি জানতো তাহলে তারা লাআতাউহুমা ওয়ালাউ হাবওয়ান, যদি হামাগুড়ি দিয়েও হতো তাও এসে সামনে পড়তো এবং ফজরের সালাতে হাজির হতো, এশার সালাতে হাজির হতো। সুবহানাল্লাহ। এটাকে এখানে রাসূল এই দুটো ওয়াক্তকে বিশেষভাবে গুরুত্ব প্রদান করেছে। তাহলে মসজিদে আগে আগে আসার প্রতিযোগিতা করতে, যতটুকু ভাই ধরেন 5 ওয়াক্ত নামাজে যদি আমরা 30 মিনিট করে দৌড়ি, তাহলে 5 ওয়াক্তে কয় মিনিট লাগবে? 150 মিনিট। তো 150 মিনিট হলে 2.5 ঘন্টা, ধরেন 2.5 ঘন্টা। তো 24 ঘন্টার মধ্যে 2.5 ঘন্টা সময় মসজিদের জন্য বাজেট করা যাবে না? সবাই কয় না, ও কয় না, দোকানের জন্য ওই যে যখন মিরপুর রওনা দিবে এখান থেকে আর জ্যামে পড়বে গুলিস্তান, কত 2.5 ঘন্টা যাবে, কত 2 ঘন্টা চলে যাবে, খবর নেয়। কিন্তু মসজিদে আসলে এত অস্থিরতা কেন? এটাই হলো বড় বিষয়। এটা তো নেফাকি আচরণ, মুনাফিকি আচরণ, নাউজুবিল্লাহ বলে। রাসূলুল্লাহ এটা বলেছে যে মসজিদে সে এত বেশি তাড়াহুড়া করে, সেটা হলো তিলকা সলাতুল মুনাফিক, তিলকা সলাতুল মুনাফিক, তিলকা সলাতুল মুনাফিক, 3 বার বলছে। এটা মুনাফিকের নামাজ। এত তাড়াহুড়া করে কেন? এত স্থিরতা কেন? এত ব্যস্ততা কেন মসজিদে আসলে? এটা একটু খেয়াল করতে হবে যে আমার জীবনের সময় তো আল্লাহর দেওয়া সময়, যতটুকু পারা যায় একটু সময় একটু আগে এসে বসলে, আবার 2-4টা তাসবিহ তাহলিল পরে এরপরে বের হলেন, চেষ্টা করতে হবে। সব সময় হয়তো পারা যাবে না, কিন্তু চেষ্টা করলে, মনে থাকলে, হৃদয় দিয়ে তাকে ভালোবাসলে না পারা যাবে। আর যদি টার্গেটে না থাকে তাহলে তো হবে না। টার্গেট নিতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক বলে আমিন। এরপরে আরেকটি আদব হলো, মসজিদে যখন ঢুকবে, ইদা উকিমাতিস সালাহ ফায়াহরুমু আলাল মুসাল্লি আইয়াশরা ফি নাফিলা আও সুন্নাতে রাতিবা। যখন মুসল্লি মসজিদে ঢুকবে, তখন ঢুকে দেখলো যেখানে ফরজটা শুরু হয়ে গেছে, ফরজ নামাজ শুরু হয়ে গেছে, তখন তার দায়িত্ব হলো সে ফরজেই শামিল হবে। তখন সে সুন্নত কিংবা নফল, সুন্নতে রাতেবাও সে পড়বে না, বরং ফরজেই শামিল হবে। সেই মুসলিমে হাদিসটি আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। রাসূল বলেন, ইদা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা। রাসূল বলছেন, যখন ফরজ নামাজের ইকামত হয়ে যায়,
তখন ফালা সলাতা, কোনো নামাজ চলবে না ইল্লাল মাকতুবা, ফরজ ছাড়া। এটা রাসূলের কথা। এর চেয়ে বেশি বুঝার আর দরকার আছে? হুজুর না, 2 রাকাত পড়লে সওয়াবটা একটু বেশি হবে, ফরজ চলতে চলো, নাহলে 1 রাকাত ছুটে যাবে আর কি, বুদ্ধি মানে বুদ্ধি করে আর কি, বেশি সওয়াবের জন্য। তো রাসূলের চেয়ে বেশি বুদ্ধি খাটাইতে গেলে বিপদ আছে না নাই? বিপদ আছে। জন্য অনেকে আছে দরবেশ হইতে চায়, বিরাট আল্লাহওয়ালা হইতে চায়, কিন্তু রাসূলুল্লাহ যেভাবে আমল করেছেন, কয় না এই আমলটা একটু সায়েন্টিফিক না, যুক্তিপূর্ণ না, আমরা একটু আমাদের মতো করি, নাউজুবিল্লাহ বলে, তাহলে আর হবে না, কিচ্ছু কাজ হবে না। সব এগুলি সবগুলো হবে হাবা আম মানসুরা, কোরআন শরীফে আছে। এই সবটি আমল হয়ে যাবে হাবা আম মানসুরা, বিক্ষিপ্ত তুলার মতো উড়ে যাবে, একটাও কাজ হবে না, একটাও কাজ হবে না। আল্লাহ হেফাজত করুক, বলি আমিন। এরপরে আমরা যে কয়টা বিষয় খেয়াল করব, সেটা হলো যে তাজান্নুবুল খুরুজ মিনাল মসজিদ বাদাল আজান, আজানের পরে মসজিদ থেকে বের হয়ে যাওয়াটা। আজান হলো মসজিদে বসে বসে গল্প করছে, বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করছে, যখনই মুয়াজ্জিন সাহেব আজান দিছে, চলেন আজান হয়ে গেছে, এটা বেয়াদবি। আপনি আরো আগে যাইতেন, ভালো ছিল, মসজিদে আরাম করে এসির মধ্যে বসলেন, বাইতুল মুকাররম মসজিদ, বৈশাখ কত গল্প টল্প করছে, আজান হয়েছে তো এখন চলে, এটা জায়েজ নাই, এটা খুব গুনাহের কাজ। হাদিস শরীফে আছে, সহিহ মুসলিমের হাদিস, হয়তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা মসজিদে ছিলাম, ফাআযানাল মুয়াজ্জিন, মুয়াজ্জিন সাহেব আজান দিল, ফাকামা রাজুলুম মিনাল মসজিদ, একটা লোক মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে আজান শুনে, ইয়ামশি ফাআতবাহু আবু হুরায়রা, আবু হুরায়রা কয় আমিও গেলাম তার পিছে পিছে, দেখে কই যায়, আজান হইলো, এতক্ষণ বসে রয়েছে খুব আরামে, আজান হইলো উঠতে জেগেছে। তখন আবু হুরায়রা বলেন আমি গেলাম, হাত্তা খরাজাল মসজিদ, আবু হুরায়রা মসজিদ থেকে বের হয়ে গেলেন। ফাকাল আবু হুরায়রা আম্মা হাদা ফাকাদ আসা আবাল কাসিম, দেখলো লোকটা যেতে তো অনেক দূর চলে গেছে, আর বললো, তখন আবু হুরায়রা বললো এটা কি করবো, বললো যে এই যে লোকটা ফাকাদ আসা আবাল কাসিম, বিশ্ব নবীর বিরোধিতা করলো, নাউজুবিল্লাহ, বিশ্ব নবীর অবাধ্যতা পোষণ করলো, এটা জায়েজ নেই কাজটা। এই জন্য খুব খেয়াল করতে হবে। আমি মসজিদের বসে, গ্রামগঞ্জে অনেক সময় দেখা যায় ঘাটলা আছে মসজিদের সাথে, ঘাটলা চিনেন? ঘাটলা, এই ঘাটলায় বসে আছে, বসে গল্প টল্প করতেছে, আজান হইলো তো এবার চলে যাই, এমনি গল্প করে, এটা জায়েজ নাই, আগে ভাগে যাইতে হবে, আজান হলে যাওয়া যাবে না। এরপরে মসজিদের আরেকটা অন্যতম আদব হলো তারতিবুস সুফুফ, কাতারগুলি সোজা করা। এটা তো আমরা প্রায় বলি, নামাজের সময় বলি, তবে যখন বলি তখন তো সবাই নাই। আমরা বলি নামাজের সময়, ভাই মোবাইল ফোন বন্ধ করুন, ইমাম সাহেব বলতেছে, যার মোবাইল বাজে হে তো নাই তখন, কারণ সে পরে এসে দাঁড়াইছে, তো পরে এসে দাঁড়াইছে তাড়াহুড়ো করে, দেরিতে আসছে, 1 রাকাত ছুটে গেছে, কিসের মোবাইল টোবাইল, আরে দাঁড়াই গেছে, এবার মোবাইল বাজা শুরু হয়েছে, কেরাতও চলছে, মোবাইলও চলছে, এই জন্য সমস্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব গুরুত্ব দিয়েছেন কাতারকে সোজা করার জন্য। তিনি বলেন, সেই মুসলিম হাদিসটি আছে, ইস্তাউ, রাসূল নামাজের সময় বলতেন ইস্তাউ, সোজা করো কাতারগুলো, ওয়ালা তাখতালিফু, আঁকাবাঁকা করো না, ফাতাখতালিফু কুলুবুকুম, যদি কাতারটা আঁকাবাঁকা হয় তোমাদের অন্তরটাও আঁকাবাঁকা হয়ে যাবে, নাউজুবিল্লাহ। দেখছেন, যার কারণে কাতার বাঁকা হবে, তার অন্তর বাঁকা হয়ে যাবে, এটা রাসূল বলেছে। একটা ভয়ের কথা, এটা একটা ধমকের কথা। সেজন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে কাতারগুলি সোজা করে দাঁড়ানোর জন্য। আরেকটা হাদিসে সাওয়ু সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতাস সুফুফি মিন ইকামাতিস সালাহ, রাসূল বলেছেন তোমরা নামাজের কাতারগুলি সোজা করে দাঁড়াও, কারণ নামাজের পূর্ণতার জন্য কাতার সোজা করা একটি অন্যতম বিধান, একটি অন্যতম বিধান। এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রায় আমরা বলি, চেষ্টা করি নামাজগুলি কাতারগুলি সোজা করার জন্য গায়ে গায়ে মিশে দাঁড়ান, তারপরে নিজের পায়ের সাথে আরেকজন, কাঁধের সাথে কাঁধ, পায়ের সাথে পা মিলিয়ে সুন্দর করে যতদূর পারা যায়। ছোট বড় মানুষ আছে, কারো পা লম্বা, কারো পা ছোট, তাহলে কাঁধ মিলাতে পারেন, কাঁধ মিলালেন, তাইলে তো একটা সুন্নাহ হয়ে গেল। এরপরে পায়ের গোড়ালি মিলানো যায়, এভাবে মিলিয়ে কাতারগুলি সোজা করা সম্ভব, চেষ্টা করতে হবে। এরপর একটি আদব হলো ইয়াত্তাখিজাল মুসাল্লি সাতরাতান বাইনা ইয়াদাই, নামাজি তার সামনে সূত্রা রাখবে, এটাও একটি বড় আদব মসজিদে। নামাজি যখন দাঁড়াবে সূত্রা সামনে নিয়ে দাঁড়ানোটা এটা সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় সূত্রা ছাড়া দাঁড়াতেন না। রাসূল বলেন যে ইদা
সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইযা সাল্লা আহাদুকুম ইলা শাইইন ইয়াসতুরুহু মিনান নাস ফাআরাদা আহাদুন আন ইয়াজতাজা বাইনা ইয়াদাই ফালিয়াদফাউ ফাইন আবা ফালিয়ুকাতিলহু ফাইন্নামা হুয়া শাইতান রাওয়াহুল বুখারী। বুখারীতে এটা হাদিসে আছে যে কোনো ব্যক্তি যখন নিজের সূত্রা সামনে একটা সূত্রা দিয়ে, আমরা যেমন এখানে কাঠি আছে, কাঠি দিয়ে বা যে কোনোভাবে সামনে দিয়ে আপনি দাঁড়ালেন, আর সেই দাঁড়ানোর পরে কোনো ব্যক্তি যদি এই দিক দিয়ে যাওয়া শুরু করে, আপনার সামনে দিয়ে যাওয়া শুরু করে, রাসূলুল্লাহ বলেন ফালিয়াদফাহু, তাকে থামাও, তার যাওয়াটা থামাও, ফাইন আবা ফালিয়ুকাতিলহু, যদি সে তারপরও যাইতে চায়, থামানোও মানে না, তাহলে ফালিয়ুকাতিলহু, কত কঠিন কথা দেখে, তাকে হত্যা করো। হত্যা করো, মুহাদ্দিসিনে কেরাম বলছেন যে এখানে হত্যা করে রাসূল বললেন অর্থাৎ ফালিয়াদফাহু বিল কাহরে, যত শক্তি প্রয়োগ করে হোক তাও তাকে থামাইতে হবে, যেন সে নামাজির সামনে দিয়ে না যায়। তাইলে আপনারও দায়িত্ব আছে, আপনি যখন দাঁড়াবেন, কারণ তার এত বড় গুনাহের কাজটা, এখন আপনি দাঁড়ানোর সময় যদি একটু অসতর্ক হয়ে দাঁড়িয়ে যান, সামনে কিচ্ছু নাই, তাহলে তো ওই লোক হয়তো অসতর্কতার সাথে যেতে পারে। এই জন্য হলো যে কোনো ব্যক্তি যেন নামাজের সামনে দিয়ে না যায়, না যেতে পারে। আপনার দায়িত্ব হলো আপনি একটু সূত্রা এখানে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস, এটাও বুখারীতে আছে, রাসূল বলেন লাউ ইয়ালামুল মারু বাইনা ইয়াদিল মুসাল্লি, যে নামাজির সামনে দিয়ে অতিবাহিত করে সে যদি জানতো মাজা আলাইহে, এটা কত বড় অপরাধ, লাকানা ইয়াকিফার বাইনা খাইরান লাহু মিন ইয়ামুর বাইনা ইয়াদাই, তাহলে সে নামাজির সামনে দিয়ে না গিয়ে দাঁড়াই থাকতো এখানে 40 দিন, 40 ঘন্টা, 40 বছর। রাসূল আরবাইনা বলে, আরবাইনা কি 40, এই 40 কি দিন না বছর না মাস না ঘন্টা, কিচ্ছু বলেন নাই, না বলেন, এরপরেও 40 তো বলেছে, তাহলে সে দাঁড়াই থাকতো। এটা যে এত বড় অপরাধ, এই অপরাধের কারণে সে নামাজের সামনে দিয়ে যেত না। এই জন্য নামাজিকে সতর্ক থাকতে হবে, তাকেও যিনি অতিবাহিত করেন তাকেও সতর্ক থাকতে হবে। আল্লাহ নবীর সাহাবী বলেন লাদ্রি, আমি জানি না যে রাসূল বললেন যে 40 দিন বললেন না মাস বললেন না বছর বললেন, তাহলে 40 দিনও যদি হয়, 40 ঘন্টাও যদি হয়, 1 মিনিটও তো ধৈর্য ধরে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইমাম সাহেব সালাম ফিরাইছে, ইস্তেগফার, দোয়া কালাম, আল্লাহু আকবার, তার আস্তাগফিরুল্লাহ পড়তে হয় না কিছু, এগুলোরও টাইম নাই, দৌড় ফাস্ট। তবে হুজুর যাওয়ার মধ্যে আমি ফাস্ট, আসার মধ্যে ফাস্ট হয় না, যাওয়ার মধ্যে ফাস্ট, নাউজুবিল্লাহ বলেন। এবং আরেকটা হাদিসে আছে যে যে ব্যক্তি যদি জানতো যে এই মানুষের নামাজের সামনে দিয়ে যাওয়া যে কত অপরাধ, লা ইউকিমা মিয়াতা আম খায়রুল লাহু মিনাল খাতওয়া, ইবনে মাজাহ শরীফে আছে সে 100 বছর হলেও দাঁড়াই থাকতো, সুবহানাল্লাহ, 100 বছর হলেও দাঁড়াই থাকতো, তাও যেত। কত বড় অপরাধ এই কাজটা, এটা কিন্তু আমাদের সমাজে, আমাদের মসজিদগুলোতে একটু ব্যাপকভাবে চলছে। আমি 2টা মিনিট যদি আপনি একটু দেরি করেন, ভাই কত সময় তো এইভাবে বয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, ইচ্ছায় অনিচ্ছায় কত সময় নষ্ট হচ্ছে। মোবাইলের ফেসবুকে যে সময় যায়, হিসাব যদি টান দেওয়া, ফেসবুকে যে পরিমাণ সময় যায়, একটু মসজিদে আসলে 2 মিনিট সময় আর দেরি হয় না, সালাম ফিরেছে, একটু মানুষ কিছু মাসবুকিন আছে, তারা এসে হয়তো নামাজ পায় নাই, দাঁড়াইছে, 2 রাকাত পড়ছে, 1 রাকাত পড়ছে, একটু সময় তো দিতে হবে, 2টা মিনিট সময় দেন না, 3টা মিনিট সময় একটু বসেন না, এত অস্থির হলেন কেন? এই একটা বদভ্যাস কিছু মুসল্লির আছে, দৌড়াদৌড়ি শুরু করে। মেহরবানি করে এই সমস্ত আদবগুলো, মসজিদের সাথে জড়িত এই আদবগুলো আমরা খেয়াল করে আমরা চলার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল আদব পালন করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।